الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله أشر أمثالها وقال رسول الله صلى الله عليه وسلم السخي حبيب الله لو كان فاسقا أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার লোকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আযান ধ্বনি যে আদায় করিতে তুমি সাধকে রব্বানি মরিচ গাছে খেয়ে দিল ভাই মরিচ এত কালিয়া দেশে ভাদ্র মাসে গাছে ফাঁকে তার শিমুল গাছে কে দিল ভাই নরম নরম তুলা কালিয়া দেশে চৈত্র মাসে জমিনের মাঝে দোলা আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে আহা সেই সে কঠিন বিপদের দিনে মোদের আল্লাহর আশীর্বাদ
ধরণীর কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সকলে জনকর দিয়ে কলমা পড়া ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওবাইদান বহুদূরে মদিনা মোরা কেমনে যাব জানি না। ভাইজান বহুদূরে মদিনা মোরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো দয়ার মালিক দয়া করো নিয়ে চলো মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই দুনিয়ার অসংখ্য গগনিত ঝামেলা থেকে ফারিগ করে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর ঘরে আসার বসার যিনি তৌফিক দান করলেন, আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের মেহমান করেছেন, এই জন্য দিল থেকে মন থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যার দয়ায় যার করুণায় যার অনুগ্রহে আমরা বেঁচে আছি, সেই নবী আমাদের মাঝে নাই, জন্মের পর থেকে নবীকে দেখি নাই, শুধু মহব্বত করে এই পর্যন্ত চলে আসতেছি। আমরা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, যিনি মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, আমাদের দিকে ফেরেশতা করে তাকায় আছেন, সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে ভক্তিগত চিত্তে উদার মনস্কে মুহাম্মদী ভাব নিয়ে বিজক নাইকাত্ম প্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আন্তরতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে সকলেই মিলে দরুদ সালাম পাঠায় দেই। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়েন সাল্লাল্লাহু। গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। যেই মাটিতে শুইতে হবে যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত রে, সারা নিশিরাত। গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখো রে, বাইনা করে রাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
দুনিয়ার জমিনে যে পানি আপনার আমার নবীকে পাঠিয়ে দিলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই নবীজি দুনিয়ায় আসার পর আপনার আমার নবীজি মদিনা কথা বললেন, হে দুনিয়ার উম্মতেরা, উম্মতিরা, ভালো করে শুনে নাও, কোন দিকে মনটা দিবে না, কোন দিকে সময়টা লাগাবে না। এ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ায় আসার পরে সংসার জীবন করলেন, ভাইরা, এভাবে করে আল্লাহ তাআলা তার ঘরে একটা সন্তান দিয়েছিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ফাতেমা, আমি নবীজি তোমাকে এমন একটা সম্মান দিয়ে গেলাম, এমন একটা ইজ্জত দিলাম, ও মা ফাতেমা, ভালো করে শুনে নাও। মাগো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে তোমার মেয়েকে হাসরের মাঠে আমি আল্লাহ সকল নারীদের সর্দারনি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কথাই নাজাতের জন্য যথেষ্ট। আমার নবীজি যখন ফাতেমাকে বললেন, ফাতেমা তখন বললেন, আব্বা, হাসরের মাঠে আপনি কি আমার জন্য একটু উপকার করতে পারবেন না? না, আপনার নবীজি মদিনাওয়ালা বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, ওই দিনে অনেক অবস্থা হবে, ওই দিন করুণ অবস্থা হবে। শুধু তুমি নয়, সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। এ ফাতেমা, তোমার কি দশা হবে আমি জানি না, ওই মুহূর্তে আমার করুণ অবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী নিয়ে বললেন, আব্বা, তাহলে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমলটা আমি মরার পর পাবো, যে নেকিটা আমি মরার পর কবরে আমার পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ নবীজি বললেন, মা ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন এক মর্যাদা দিয়ে বানাইছে, শুধু তাই নয়, তোমার পেট থেকে যে সন্তানগুলি আসবে, হাসান হোসেন, এই হাসান হোসেনকে আমার আল্লাহ তাআলা এমন মর্যাদা, এমন দামি বানায় দিবে, সকল যুবকদের সরদার বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, সকল নারীর সরদার যদি হয়, আর হাসান হোসেন যদি সকল যুবকদের সরদার হয়, লিডার হয়, তাহলে দেখেন তো, তারা পর্যন্ত হাসরের মাঠে নাচি নাচি করবে, ফাতেমা পর্যন্ত নার্ভাস হয়ে যাবে, তিনি পাগলের মতো, ফেকেসার মতো ঘোরাঘুরি করবে। ওই করুণ অবস্থার ভিতরে দিয়া ফাতেমা ডাক দিবেন, নবী গো, এই করুণ অবস্থার ভিতর দিয়ে আপনি আমাকে একটু স্মরণ করেন। আল্লাহর নবী বলেন, মা
এই অবস্থার ভিতরে আমি তোমাকে স্মরণ করতে পারবো না। আমার বাকি উম্মতগুলি আমি দেখতেছি জাহান্নামের তাদের ফয়সালা হয়ে গেছে। আমি দেখি আল্লাহর কাছ থেকে একটু অনুমান বিনয়ন করে কাগজে মিনতি করে একটু ছাড়পত্র নেওয়া যায় কিনা। আমার মেয়েরা বন্ধুরা, নবীজি যখন এই কথা বললেন, আমার আসল উদ্দেশ্য আমার আলোচনার আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাস আমাকে এমন একটা আমলের কথা বলেন, আমি মরার পর যেন আমার কবরে সওয়াব যেন ট্রান্সফার করা হয়, আমার কবরে যেন সওয়াবটা বারংবার যেন পৌঁছতে থাকে। বলে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এইবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জীবদ্দশায় নবীজি যখন আমলটা শিখিয়ে দিলেন, তাই জানেন আমার বন্ধুরা, আমার হঠাৎ করে আমার দাদাদিরা ফাতিমা বাড়িতে শুনি। ফাতিমা বললেন, কে গো তোমরা সর্বে চলে এসেছো? সঙ্গে সঙ্গে বললেন, আমি একজন পথিক। তখন তিনি বললেন, তুমি কি চাও? ফাতেমার কাছে একটা আবদার করলেন, মাগো আমি অনেক দূর দেশ থেকে এসেছি মা, আমি তোমার দরজার কাছে এসেছি, তুমি যদি আমাকে কিছু দিতে পারো তাহলে দাও রে মা, আমি অনেক দূর দেশ থেকে এসেছি রে মা। ফাতেমা চিন্তা করলেন, এই মুহূর্তে আমার ঘরে যাওয়ার মতো কিছু নাই, তবে আব্বা যখন আলীর সঙ্গে আমার বিবাহ যখন বন্ধন করে দিলেন, হায় রে হায়, ওই মুহূর্তে আব্বা জান আমাকে নতুন একটা জামা দিয়েছিলেন। কি জামা? নতুন একটা জামা দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে নতুন জামাটা নিয়ে এসে আল্লাহর বান্দা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি নতুন জামাটা নিয়ে এসে ওই পথিককে হাতে পৌঁছায় দিলেন। আর পথিককে বললেন, পথিক আমার জন্য কাজ করে দোয়া করবেন, সকলে বলেন আমিন। এই জামাটা যখন দিয়ে পথিককে বিদায় করে দিলেন, পথিক চলে গেল। পড়শিরা, পাড়া পড়শিরা এসে ফাতেমাকে বুঝাইলেন, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার ঘরে কি পুরান জামা ছিল না? তুমি পুরানটা দিলেই তো পারতা, নতুনটা কেন দিলা? এইবার ফাতেমা বললেন, শোনো শোনো, আমার সবচেয়ে প্রিয় মহব্বতের যেটা জিনিস, আমার কাছে পছন্দনীয় যেটা জিনিস, সেইটা হলো নতুন জামাটা। এই জন্য আমার পছন্দকৃত জিনিসটাই আমি আল্লাহর একজন পথিককে বুঝায় দিলাম। আল্লাহ খুশি হবেন, নবীজিও খুশি হবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আসল উদ্দেশ্য আমার এটা নয়। হযরত ইসমাঈলের কাছে যখন সবচেয়ে ভালো বস্তু চাইলেন, ইসমাঈল আলাইহিস সালাম, আমার ভাইরা ইব্রাহিম কি করলেন? 100 মুদ দুম্বা এভাবে করে বিভিন্ন পশুগুলি কুরবান করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, না না না, আমি চাইতেছি তোমার কাছে সবচেয়ে যেটা প্রিয় বস্তু, ওই বস্তুটাই আমার রাস্তায় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ইসমাঈল আলাইহিস
সাল্লামকে কুরবান করে দিলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে, আল্লাহ তাআলা রাজি হয়ে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আমাদের কাছে কেউ যদি কোনো জিনিস চাইতে আসে, আমরা কি করি? ছেঁড়া ফাটা একটা জামা দিয়ে দেই। কি বলে? ছেঁড়া ফাটা একটা জামা দিয়ে বিদায় করে দেই। একটা কেউ যদি শীতের বস্ত্র চায়, তৎক্ষণাৎ হয়তোবা পূর্বের গত 2-3 বছরের পুরান একটা শীতের বস্ত্র তাকে বিদায় করে দেয়। আমার ভাইরা, আমার বাবাজিরা সামর্থ্য থাকলে নতুন দিয়ে বিদায় করে দিবে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, বাবা যখন ফাতেমাকে বিদায় করে দিলেন, ওই মুহূর্তের ভিতরে ফাতেমার কাছে একটা হাদিয়া দিয়ে দিলেন। আমাদের নবী, আমাদের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন ফাতেমাকে এটা বুঝায় দিলেন একটা চাদর। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, ফাতেমা এই চাদরটা নিয়ে পরের বাড়িতে চলে গেলেন। কিছুদিন গত হয়ে যাওয়ার পরে আমার ভাইরা ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিল। আমার ভাইরা সংসারের ভিতরে অভাব দেখা দিল। এর ভিতরে দিয়ে আলীকে বলতেছে, আমার প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমাদের ঘরে তো কোনো খাবার দাবার নাই। এই মুহূর্তের ভিতরে আমরা এখন দুর্দশার মধ্যে জীবন যাপন করছি গো স্বামী। স্বামী গো, কর্ম তো নাই যে তুমি একটা চাকরি করে উপার্জন করবে। কিন্তু স্বামী আপনাকে অনুনয়ন করে বলে, স্বামী বাবা বিয়ের সময় আমাকে একটা নতুন চাদর দিয়েছিল। এই চাদরটা তুমি আল্লাহ পাকের রাস্তায় তুমি না দিয়ে মেহেরবানি করে চাদরটা বাজারে নিয়ে যাওয়া। বাজারে নিয়ে যায় যা হবে তা দিয়ে তুমি কিছু আমাদের ঘরের মধ্যে তুমি কিছু খাদ্য সামগ্রী কিনে নিয়ে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দি, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে চাদরখানা স্বামীর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী নিয়ে চলে গেলেন বাজারে। আমার ভাইয়ের চাদরটা বাবার উপহার কৃত চাদর। এই চাদরটা আমার বন্ধুরা, আমার ভাইরা, আলী বাজারে যায় 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। কয় দিরহাম? এই 6 দিরহাম দিয়ে বিক্রয় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার কালামে কোনো মিথ্যা, কোনো আমি কোনো বানোয়াট কথা লিখি নাই। আর আমার কালামটার ভিতরে কোনো সন্দেহ। প্রথমেই বলেছেন আল্লাহ পাক, প্রথমেই বলেছেন আমার ভাইরা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। এই জন্য আল্লাহ নিজেই বললেন, 1 দিরহাম যে আল্লাহর রাস্তায় দিবে, আমি তৎক্ষণাৎ তার আমলনামায় 10 দিরহামের নেকি দান করব। আসতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6 দিরহাম বিক্রি করে রাস্তা দিয়ে বাড়িতে আসতেছেন। সামনে বাজার, ক্রয় করবেন খাদ্যদ্রব্য জিনিস। আমার ভাইরা বাজারে আসার আগ মুহূর্তে একজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলীকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, আমার ভাইরা, আপনারা কৃষক মানুষ, কীটনাশকের দোকানে আপনাদেরকে বিষ দেয়। চাচা এই বিষটা নিয়ে যান, স্প্রে করবেন। আপনাকে পরীক্ষার জন্য 1 বোতল আপনাকে দিয়ে দিলাম, দেখেন ব্যবহার করে দেখেন। এটার ফলাফল গুণাগুণ যদি ভালো বুঝতে পারেন, পরবর্তী সময় দেখা করবেন। মিষ্টি নিয়ে গেলে মিষ্টির দোকানদার বলে, ভাইজান একটা খায় দেখেন। আরে ভাই খাবো না, খান, টেস্ট করেন, পরীক্ষা করেন, তাই না? আমার বন্ধুরা, আলীর কাছে কয় দিরহাম আছে? 6 দিরহাম। 6 দিরহাম নিয়ে আসতেছেন বাজারের অতি কাছাকাছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেশে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। দোস্ত, অন্য কোন ফেরেশতা নয়, জিবরাইল আমিন মানুষের রূপ ধরে আলীর সামনে দাঁড়ায় গেলেন। আলীকে বললেন, আলী রে,
দেখতেছো কি? এ আলী, আমার কাছে যে উটটা তুমি দেখতেছো, এই উটটা আমি বিক্রয় করব, তুমি আলী যদি নিতে চাও। আলী বললেন, ভাইজান আমার কাছে তো অত টাকা নাই। এবার বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এভাবে করে 60 গুণে কত হয়? হ্যাঁ, 60 গুণে 120। কে বলে 40? না, আমার বন্ধুগণ 120। জিবরাইল বললেন, আলী রে, 120 দিরহাম দিয়ে উটটা আমি বিক্রয় করব। আলী বললেন, হযরত আপনি যে আমার কাছে সাপোর্ট করে দিবেন, আপনি যে আমাকে দিয়ে দিবেন, আমার কাছে তো 6 দিরহাম আছে, 6টা টাকা আছে, সারা আমার কাছে আর বাকি টাকা নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, জিবরাইল আমিন বললেন, আমি তা দিয়ে তোমাকে উটটা বোঝাই দেব, তুমি কি নিবা? এবার আলী বললেন, সুযোগ পালে কেরাই ছাড়ে? সুযোগ পালে কে ছাড়ে? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা উটটা বোঝাই দিলেন, 6 দিরহাম জিবরাইলকে দিয়ে দিলেন। মানুষকে জিবরাইল চলে গেল। জিবরাইল, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, উটটা নিয়ে আসতেছেন। অনেক দূর রাস্তা যাত্রা করার পরে বাড়ির অতি কাছাকাছি চলে আসছেন। একজন লোক আবার আসলেন, আয়েশা বলে, ও আলী, তুমি কি উটটা বেচবানি? আলী বলল, অবশ্যই বেচতে হবে, যেহেতু আমার ঋণ আছে, ঋণটা পরিশোধ করতে হবে। এবার আলী বললেন, তোমার উটের দাম তুমি কত রাখবা? ওই লোকটি বললেন, তোমার উটের দাম তুমি কত রাখবা? আলী বললেন, আপনি যদি 120 দিরহাম দেন তাহলে আমি আপনাকে দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বিতীয় লোকটি আলীর কাছ থেকে 120 টাকা দিয়ে উটটা ক্রয় করে নিলেন। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এখন 120 টাকা মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। উট নিলেন, তোমার কাছ থেকে কিছু সময়ের জন্য ব্যয় হয়ে গেল, আবার আরেকজনকে বোঝায় দিয়ে দিল, সেখান থেকে কিছু অর্থ আসলো। 120 দিরহাম দেবার বাড়ির দিকে রওনা হচ্ছে। আবার পূর্বের নেই, জিবরাইল এসে বললেন, আলী, তুমি কি উটটা বিক্রয় করেছো? আলী বললেন, জি, বিক্রয় করেছি। আমি ওই পূর্বের ব্যক্তি, ওই প্রথম ব্যক্তি, তোমাকে যে উট বোঝায় দিয়েছিলাম, আমার বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা 60 দিরহাম বোঝায় দিলেন। বলো সুবহানাল্লাহ। এই 60 দিরহাম যখন বোঝায় দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আমার ভাইরা, এটি যদি 10 হয়, 6 10 60 হয়। সুবহানাল্লাহ বলেন। 6 10 60 টাকা নিয়ে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ফাতেমাকে বললেন, ফাতেমা, কে বা কার আসছিল আমি জানি না রে, এরকম ভাবে আমাকে উট বোঝায় দিল, উট নিয়ে আসতেছিলাম, সব বর্ণনা করে খুলে 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 ফাতেমার কাছে প্লেস করলেন। ফাতেমাকে প্লেস করার পরে ফাতেমার আলী সঙ্গে সঙ্গে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে নবীজির দরবারে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার দরবারে? নবীজির দরবারে চলে গেলেন। নবীজিকে যা সম্পূর্ণ কথাগুলি খুলে খুলে বললেন। আল্লাহর নবীজি আলীকে বললেন, আলী, তুমি তো সরাসরি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছো। বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে ব্যবসা, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় একটি টাকা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10টি টাকা নেক তার আমলনামায় দান করবেন। আল্লাহর কথা আসতে বলে সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কেন বলছি, আলী যখন ফাতেমা যখন নবীর দরবারে গেলেন, হযরত মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা মক্কাওয়ালা কামদেওয়ালা হাবিবওয়ালা তিনি বললেন ফাতেমা রে জামাই ব্যবসা করেছে প্রথম ব্যবসা হলো জিবরাইলের সঙ্গে দ্বিতীয় ব্যবসা করেছে যে লোকটা ক্রয় করেছে ওই লোকটা দুনিয়ার কোনো লোক নয় দুনিয়ার কোনো লোক নয় ওই লোকটা হলো মিকাইল আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় ব্যক্তির নাম কি মিকাইল আলাইহিস সালাম যে ফেরেশতা আমাদের জমিনে পানি দেয় সুবহানাল্লাহ বলবেন না পানি তার অধীনস্থ আছে তার দায়িত্বে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়ে রাখছে যখন যে এলাকায় প্রয়োজন হবে তখন সেই এলাকায় পানি দিবা তবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা আবার ওনাকে ইনফরমেশন করবে যে আজকে চকাবদাল গ্রামে পানি লাগবে আল্লাহ পক্ষ থেকে যখন ইনফরমেশন মেসেজ যখন মিকাইল আলাইহিস সালামের কাছে চলে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা এভাবে করে এলাকা ভিত্তিতে পানি দেয় তার নাম হলো মিকাইল আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বাদান এই কথাটাই বলতে চাচ্ছি বাদান আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না এইজন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলার একজন বান্দা বলেছে আমার ভাই আমার বন্ধুরা ওরে গুরুস্থানের একটু মাটি পাইনা করে রাখরে পাইনা করে রাখ যেই মাটিতে শুইতে হবে যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত রে সারা নিশিরাত কথা বলে ঠিক না ঠিক আমরা একদিন মরে যাব কি যাব না এর বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টিও নাই মোবাইল কিনতে যাবেন ওয়ারেন্টি দেয় ঘড়ি কিনতে যাবেন ওয়ারেন্টি দেয় দেখি দেয় কিন্তু মানুষের ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই তবে আপনাকে নিশ্চিত মনে করতে হবে মধুমিল বাজার থেকে গরুর গোশত নিয়ে এসেছেন দুপুরে আপনার নসিবে জুটতেও পারে না জুটতে পারে এই বিশ্বাসটুকু অন্তরে রাখতে হবে ঈদের জামা কিনেছেন শরীরে আপনি পড়তেও পারেন এর আগে আপনাকে কাপড়ের কাপড়ও পরায়ে দিতে পারে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো অবকাশ নাই রে ভাইয়া আমার বন্ধুগণ এখন যদি আপনি হয়তো এই দুনিয়ার রক্তের গরমের কারণে হয়তো বা কোনো দলের কারণে হয়তো বা কোনো রাজনৈতিকের কারণে আপনি ক্ষমতা দেখাইতে পারেন এই ক্ষমতার কোনো দাম আছে এই ক্ষমতার কোনো দাম নাই কার্তিকে তোলার পরে যদি হট করে যদি ফেরেশতারা আসে আবার ওই লোকটা যদি বলে আপনি কি আমারে চেনেন ফেরেশতা বলবে কি চিনব উনি যদি বলেন আমি আওয়ামী লীগের লোক আল্লাহ সেটা কিরামান কাতিবিন যখন জিজ্ঞেস করবে সওয়াল জবাব যখন দেবে আমার ভাইরা ওই মুহূর্তে যদি বলে আপনি কি আমারে চিনেন রাবিয়া বসরি বলেছিলেন হে ফেরেশতা আপনি কি আমাকে চিনেন ফেরেশতা বললেন আমি তো চিনি না আমি কেডা আল্লাহর যা জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ এ ফেরেশতা আমার কাছে সওয়াল জবাব নিতে আসো তুই আমাকে চিনো তুই যদি আমাকে না চিনতে পারো আল্লাহর কাছে যায় জিজ্ঞাসাবাদ করবা আমি কে আল্লাহর কাছে ফেরেশতা যায় বললেন আল্লাহ তোমার বান্দির পাওয়ার আমরা দেখে আমরা কোনো সওয়াল জবাব নিতে পারি না আল্লাহ তাআলা বললেন রাবিয়া বসরির সওয়াল জবাব আমি আল্লাহ তোমাদেরকে দিতেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল হয়তো বা এটা অনেকে অবিশ্বাস করতে পারে কথাটা আরবি দিয়ে বলে দিয়ে যায় আল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহ হয়ে যাবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে এখন বাগান হয়তো বা সহযোগ নিতে আসবে ওই মুহূর্তে কিন্তু দলের ক্ষমতা চলবে না ফাতেমা বললেন আপু আপনি আমাকে এমন একটা
একটা আমল দিয়ে যান, মরার পর যেন আমার কবরে সওয়াব পৌঁছতে থাকে। তখন নবীজি বললেন, মা তোমার নতুন জামাটা দিয়ে দাও। এভাবে করে আলী ফেরেশতাকে দিয়ে দিলেন, বিনিময়ে আল্লাহ তাআলা 60 দিরহাম তার আমলনামায় নেকি দান করলেন। বল সুবহানাল্লাহ। আমার বন্ধু, অনেক সময় কেউ থাকবো না, জমি কিনতে গেলে আগাম বায়না করতে হয়, গরু কিনতে গেলে 500 টাকা দিতে হয়, আমার ভাইয়ের 1000 টাকা 5000 টাকা দিতে হয়। ভাই বায়না দেন, না হলে বুঝবো কেমনে? কি বলেন ভাইজান? আপনি যে অমুক জায়গাটা ক্রয় করবেন, তবে ভাইজান আমি কাউকে দেব না, তবে আমার একটা ছোট্ট মেসেজ হলো আপনি আমাকে 20,000 টাকা দেন, বাকি রেস্টুরেন্টে দিন দিবেন। এ বন্ধু, এটা হলো দুনিয়ার নিয়ম, তবে আখিরাতেরও কিছু নিয়ম আজকে বলে দিয়ে যায়। আপনি মরার পর সওয়াব পাবেন। আমার কাছে একজন যুবক ভাই ওয়াদা করেছেন, হুজুর আমি 2টা জায়নামাজ দিব লম্বা লম্বি। তার মানে জায়নামাজগুলি যতদিন থাকবে, ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যতদিন পর্যন্ত জায়নামাজে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত ওই যুবকের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, কেন কথাটা আমি সাজে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমার ভাইরা, কত মাহফিলে কিন্তু আমরা অনেক ভাই সবাই বললেই চলে, অনেক ভাই সবাই বললেই কিন্তু চলে। আমরা মাহফিলের অনুষ্ঠানে এক হয়েছিলাম, যোগ হয়েছিলাম, কথা বলেন। এই মাহফিল হলো আমাদের। আবার আগামী জানুয়ারিতে প্রায় শেষের দিকে, ফেব্রুয়ারির 22-এ আমাদের মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। ফেব্রুয়ারির 22-এ মাহফিল। গত মাহফিল থেকে মাহফিলের মাঝখানে একটা লম্বা নোটিশ দেখলাম, অমুক তমুক সমুক এত হাজার এই টাকাগুলি এখনো পাওয়া যায় নাই। এখন বলেন টাকা পাওয়া যায় নাই, এখন যদি আপনি মারা যান, আপনার কবরে সওয়াব পৌঁছবে না দোস্ত। আপনি টাকা দিয়ে যদি মারা যান, বাচ্চা সেকেন্ডারও বাদশাহী করে, হাইরে কাফনের কাপড়ের উপরে তার একটা হাত এভাবে করে লম্বা করে দেওয়া হলো। বিভিন্ন জায়গার লোকজন বলতে লাগলো, আইরে লোকটা এমন একটা লোক, মরার পরও আমাদের কাছ থেকে ভিক্ষা চায়। কি চায়? এই বাচ্চা মরার পর আমাদের কাছ থেকে ভিক্ষা চায়। তখন পড়শিরা বললেন, আপনজন নিকটতম ব্যক্তিরা বললেন যে না 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 না, বাদশাহী করার পরেও, রাজত্ব করার পরেও যাওয়ার সময় খালি হাতে বিদায় হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। এজন্য এইটাই মনে করবেন, যার শেষ ভালো তার সব ভালো। আমার ভাইরা, মরার সময় কেউ কিছু নিয়ে যেতে পারবো না। দুনিয়ায় যদি ভালো নেক কাজ করে যাইতে পারে, কবরে আপনার সওয়াল জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হে বাজান, কি দরকার পড়েছিল ফাতেমার নতুন জামা দেওয়ার? আল্লাহর নবীজির কাছ থেকে দামি কথা শোনার পরে ফাতেমা দান করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে মাহফিলের যে টাকাগুলি আপনারা দেখাইছেন, এই টাকাগুলি দেওয়ার দরকার আছে না? কি বলে? মাহফিল হোক, সবাই চান তো? সবাই আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই পাওয়ার আলহামদুলিল্লাহ। ব্যাটারি চার্জ আছে, ভালো চলবে আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে মাহফিলের টাকাগুলো আপনারা দিয়ে দেন। এই এক সপ্তাহের ভিতরে বাকি কাজগুলো আঞ্জাম দিতে হবে। আপনাদের এই মাহফিল যদি শ্বশুর বাড়িতে জামাই চলে আসে, আর ভালো যদি আয়োজন না করেন, তাই পরে যায় কিন্তু বেটির কথা শোনাবে। কার কথা শুনতে হবে? তার বাপের বাড়ি গেছেন রে, কারোর ভাত তাদের ভাত খেলাস। বেটি যেন কথা না শোনে, এই জন্য আপনারা যদি না দেন, এটা কিন্তু একটা বদনাম চলে যাবে। হঠাৎ করে আপনার জামাই যদি হয়তো মসজিদে আসে আর আমার সাথে শেয়ার করে, এই ভাই আপনি কার জামাই? যদি বলে যে আমি আইজুলের জামাই, কথা বলে মুখের জামাই, আচ্ছা আপনার শ্বশুর আব্বা এবারে মাহফিল টাকায় দেয়, বলে মন খারাপ করবে না? নিশ্চয় মন খারাপ করবে। তাহলে গুণগত যদি জামাই আসে, আমি যদি অ্যাটেন্ড হতে পারি, এক কথা কয়
এই জন্য আপনারা মানে আর বিলম্ব না করে 1 বছর হয়ে গেল স্থিরভাবে সুষ্ঠুভাবে আপনারা 2000 যাদের 500 যাদের 1000 আছে টাকা করে দিয়ে দেন। 1 সপ্তাহের ভিতরে আমরা ফুলফল ভাবে বাকি কাজগুলো করে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে আমরা সামনে মাঠে নেমে যাব। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বোনকে সহিহ বুঝ দান করে বলেন আমিন। একটু জোরে বলুন তো ভাই আমিন।